الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد الحمد لله মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। জামাতের সাথে আল্লাহ রব্বুল আলামিনের একটি ফরজ বিধান আদায়ের পর দ্বীনি কিছু বিষয় আলোচনা করা, মুযাকারা করা, বলা এবং শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা ফরজ ইবাদতের মাধ্যমে আমার সবচেয়ে বেশি নিকটে আসে। বান্দা ফরজ ইবাদতের মাধ্যমে আমার যত নিকটে আসে, নফল ইবাদতের মাধ্যমে এত আসে না। অর্থাৎ ফরজ ইবাদত আল্লাহ তাআলার নৈকট্য লাভের, আল্লাহ তাআলার কাছাকাছি পৌঁছার সবচেয়ে বড় এবং প্রধান মাধ্যম। তো এরকম একটি ফরজ নামাজ, মাগরিবের নামাজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, এর মধ্যে অন্যতম একটি হচ্ছে মাগরিব। এটি আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমে আল্লাহর বান্দাদের, ঈমানদারদের, মুমিনদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এক সিরিয়ালে অনেকগুলো বৈশিষ্ট্য। তো অল্প কয়েকটা বৈশিষ্ট্য আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমের মধ্যে বলেন, ওয়া ইবাদুর রহমান, আল্লাহর বান্দা তারা, আল্লাহর বান্দাদের পরিচয় কি? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যখন তারা জমিনে হাঁটে, জমিনের উপর দিয়ে চলাফেরা করে, তখন তারা বিনয়ী হয়ে চলে। ঈমানদারদের, মুমিনের একটা বৈশিষ্ট্য কি? আমি যখন জমিনে চলবো, রাস্তা দিয়ে হাঁটবো, গাড়ি দিয়ে যাব, মোটরসাইকেল দিয়ে যাব, বা আমার প্রাইভেট কার দিয়ে আমি যাব, তখন আমার চলার মধ্যে, আমার হাঁটার মধ্যে, আমার গাড়ি দিয়ে যাওয়ার মধ্যে কোনো ধরনের দম্ভ, অহংকার, বরত্ব ভাব থাকতে পারবে না। যদি থাকে তাহলে ঈমানদারের যে বিনয় সিফত, এটা আমার মধ্যে নাই। আমি গাড়ি নিয়ে যাচ্ছি, এমনভাবে ছাড়লাম মোটরসাইকেল, সামনে একজন মুরব্বী দাঁড়িয়ে আছে, আমার চাচা, দাদা, তাকে দেখে একটু স্লো করা উচিত। স্লো করে আসসালামু আলাইকুম চাচা, ভালো আছো, না দাঁড়াইলে অন্তপক্ষে গতিটা তো কমানো, এটা আদব। আমি সাইকেল দিয়ে যাচ্ছি, এখন একজন মুরব্বী রাস্তার, আমার এলাকা, যখন আমি দূরে কোথাও অপরিচিত অচেনা জায়গায়, তখন হয়তো হাইওয়ে রুট হইলে না দাঁড়াইলাম। কিন্তু গ্রামে গঞ্জে যখন আমি মোটরসাইকেল নিয়ে যাই, একটা সাইকেল নিয়ে যাই, তখন দাদা, চাচা, মামা কেউ সাথে সাক্ষাৎ হইলে অন্তত পক্ষে গতিটা কমায় সালামটা দেওয়া। সালাম দেওয়া এমনিতেও সুন্নত, তাছাড়া সালাম দেওয়া এটা বিনয়ের আলামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাদি বিসসালামি বারিউম মিনাল কিবর, অর্থাৎ যে আগে আগে সালাম দেয় তাকে আল্লাহ তাআলা অহংকার, বড়াই থেকে হেফাজত করে। এখন আমি যদি চাই যে আমি অহংকার থেকে মুক্ত থাকতে চাই, বড়াই থেকে মুক্ত থাকতে চাই, আমি যদি নিজেকে বিনয়ী হিসেবে প্রকাশ করতে চাই, তাহলে আমি যে কাউকে দেখলেই সবার আগে সালাম দেওয়ার চেষ্টা করব। আমি যদি আগে আগে সালাম না দেই, এমনও দেখা যায় একজন বড় ব্যক্তি সালাম দিলে উত্তর দেয় না। হতে পারে সে সমাজের বড় মাতবর, হতে পারে সে বড় আলেম, বড় কিছু, কিন্তু সালামের উত্তর সে দিল না। তার মানে বোঝা গেল তার মধ্যে হয়তো অহংকার থাকতে পারে। সালাম দেওয়া সুন্নত, সালামের উত্তর দেওয়া এটা কি ওয়াজিব। সালামের উত্তর দেওয়া, আমি সালাম দিতে পারছি না, আচ্ছা পারলাম না, আমি যে বিনয়ী এটা প্রকাশ করতে পারলাম না, কিন্তু আমাকে যদি কেউ সালাম দেয় আর আমি যদি উত্তর না দিই, আমি তো ওয়াজিব তরক করলাম। কি করলাম? এটা একটা অপরাধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুমিনের উপর আরেক মুমিনের 6টি হক। কয়টি হক?
এর মধ্যে একটা হচ্ছে সালামের উত্তর দেওয়া। এখন একজন মুমিন আমাকে সালাম দিল, আমি তার সালামের উত্তর দিলাম না, আমি তার হক নষ্ট করলাম। কি করলাম? কয়টা অপরাধ? সালামের উত্তর না দিলে 1 নম্বর অপরাধ, ইমানদারের যে সিফত বিনয় সেটা আমার মধ্যে নাই। 2 নম্বর অপরাধ, সালামের উত্তর না দিলে ওয়াজিব তরক হচ্ছে। কি হচ্ছে? 3 নম্বর, সালামের উত্তর না দিলে হকুল ইবাদ, বান্দার হক নষ্ট হচ্ছে। আরো অনেক অপরাধ হয়ে যায়। এই জন্য মুমিনের 1 নম্বর সিফত আল্লাহ তাআলা এখানে বলেছেন, যখন বান্দার রাস্তা দিয়ে চলবে তখন তার চলার মধ্যে বিনয় প্রকাশ পাবে। আমি হাঁটছি এমনভাবে বুকটা বাসায় বা হাঁটছি নাড়ায়া নাড়ায়া, মনে হলো যে বেড়াটা যাইতেছে, ঠিক তার মানে কি বোঝা গেল? যে অহংকার আছে আমাদের। আমি দৌড়ে যেতে পারি আমার প্রয়োজনে, খুব দ্রুত যাইতে পারি, কিন্তু দ্রুত যাওয়ার মধ্যেও একটা হাব ভাবের বিষয় থাকে। অনেকে কি থাকে? আমার হাঁটার মধ্যে যদি একটা হাব ভাবের বিষয় থাকে, আর একটু যে না আমি আমার মতো করে দৌড়ে যেতেছে, আলাদা শরীরের মধ্যে কোনো ভাব নাই, কি নাই, ওইটা থাকতে হবে 1 নাম্বার। ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 2 নম্বর সিফত মুমিনের। যদি কোনো মূর্খ মানুষ আইসে আপনার সাথে ঝগড়া করতে আসে, তাহলে বলবেন যে সালাম। কি? কোনো ইমানদার কোনো মূর্খ মানুষের সাথে ঝগড়ায় জড়াবে না। কি করবে না? মূর্খ মানে কি? মূর্খ মানে হলো এখানে একজন ব্যক্তি, আমরা শিক্ষা দীক্ষা নাই তার মানে মূর্খ, এটা বলা হয় না এখানে। কি বলা হয় নাই? যে আমি কোরআন হাদিস শিখতে পারছি না, এমন ব্যক্তিকে বলা হয় না। এখানে মূর্খ দ্বারা উদ্দেশ্য হচ্ছে যার মধ্যে ইসলাম এবং শরীয়তের পাবন্দি নাই। কি নাই? ইসলাম এবং শরীয়তের আনুগত্য যার মধ্যে নাই। আমরা আমাদের পরিভাষায় মূর্খ বলি কারারে? যাদের হয়তো শিক্ষা দীক্ষা নাই, খেত কামারে কাজ করে, কৃষক, এমন ব্যক্তিদেরকে সামাজিকভাবে মূর্খ বলা হয়। এখানে এদেরকে বলা হচ্ছে না। এখানে মূর্খ মানে কি? যার মধ্যে ইসলামিক কালচার, ইসলামী বিধিবিধান যার মধ্যে নাই। একজন ব্যক্তি টুপিও মাথার দেয় না, নামাজও করে না, রোজাও রাখে না, কিচ্ছু করে না, সে যত বড় শিক্ষিতই হোক, কি হোক, এমন ব্যক্তিকে এখানে বলা হচ্ছে মূর্খ। সে যদি আপনার সাথে কোনো বিষয়ে বিতর্ক করতে আসে, দিনই বিষয় নিয়ে বা যে কোনো ক্ষেত কামার নিয়ে, আপনি ভদ্রভাবে তার সাথে ঝগড়া এড়িয়ে যাবেন। আর যদি দিনই বিষয় নিয়ে বিতর্ক করতে আসে, তাহলে তো আরও বেশি, যে তুমি দিন সম্পর্কে কি জানো, তোমার সাথে তো আমি দিন সম্পর্কে বিতর্ক করতে পারি না। আমি দিন সম্পর্কে বিতর্ক করব এমন একজন ব্যক্তির সাথে যার দিনই বুঝ আছে, মাসায়েল জানে, তার সাথে যদি আমি বিতর্ক করি তাহলে সমানে সমানে হবে। আমি এমন একজন ব্যক্তির সাথে বিতর্ক করব যার সাথে আমার সমান সমান অবস্থা থাকতে হবে। 2 নম্বর সিফত মুমিনের, যে মুমিন মূর্খ ব্যক্তির সাথে ঝগড়ায়, বিবাদে, বিতর্কে জড়াবে না। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। মুমিনের 3 নম্বর সিফত, রাত্রেবেলা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদাবনত হবে, রাত্রেবেলা আল্লাহর দরবারে দাঁড়াবে, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ আদায় করবে। এটা মুমিনের একটা সিফত। মুমিনের সিফত কি? রাত্রেবেলা আল্লাহর দরবারে সিজদাবনত হবে, চোখের পানি জড়াবে, এবং ওয়া কিয়ামা, এবং দাঁড়াইবে, দাঁড়াইয়া নামাজ পড়বে, কিয়ামুল লাইল করবে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম। মুমিনের 4 নম্বর সিফত, মুমিন আল্লাহর কাছে দোয়া করবে যে হ্যাঁ আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। অর্থাৎ মুমিনের হৃদয়ে জাহান্নামের ভয় থাকবে। মুমিনের হৃদয়ে কি থাকবে? জাহান্নামের ভয় থাকবে, এবং জাহান্নাম থেকে আল্লাহর দরবারে মুক্তির দোয়া করবে। দোয়া করবে, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন, জাহান্নামের আযাব থেকে বাঁচান। এটা হলো মুমিনের 4 নম্বর সিফত। অর্থাৎ এখানে যে সিফতগুলো বলা হচ্ছে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। এনে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন যে কত ভয়াবহ হবে সেই বিবরণ দিচ্ছেন। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। এরপরে মুমিনের 5 নম্বর সিফত, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু।
ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। মুমিন ব্যক্তি যখন অর্থ খরচ করবে, টাকা পয়সা খরচ করে না আমরা, খরচ করার ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় করবে না, অপচয় করবে না, আবার কার্পণ্যও করবে না, কৃপণতাও করবে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, মাঝামাঝি মধ্যপন্থা অবলম্বন করবে। এক জায়গায় 10 টাকা খরচ করার প্রয়োজন, সেখানে 20 টাকা খরচ করবে না, আবার 5 টাকাও খরচ করবে না, 10 টাকাই খরচ করবে। তো মুমিনের পঞ্চম সিফত হচ্ছে, মুমিন যখন কোনো খাতে কোথাও টাকা পয়সা অর্থ ব্যয় করবে, তখন অপচয় কিংবা কার্পণ্য, কৃপণতা কোনোটাই করবে না, বরং মাঝামাঝি মধ্যপন্থা অবলম্বন করবে। কি করবে? আলোচনা কি লম্বা হয়ে যেতেছে? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। মুমিনের 6 নম্বর সিফত, মুমিন আল্লাহর সাথে শিরিক করবে না। মুমিন মাজারে গিয়ে সিজদা দিবে না। মুমিন ব্যক্তি গায়রুল্লাহর কাছে পীর সাহেবকেই দাতা হিসাবে মনে করবে না। কি করবে না? পীর সাহেবকে সন্তান দাতা মনে করবে না, মাজারকে সন্তান দাতা মনে করবে না। ওই সীমান্ত এলাকায় বট গাছের নিচে গিয়ে বট গাছকে পূজা করবে না। মুমিন আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে সে ডাকবে না, আর কারো ইবাদত করবে না, আল্লাহর সাথে আর কাউকে শরীক করবে না। মুমিন একমাত্র আল্লাহকেই ডাকবে, আল্লাহর ইবাদত করবে। পীর সাহেবের সোহবত এটা আলাদা মাসালা। আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর বন্ধুদের সোহবত সংস্রব গ্রহণ করা অবশ্যই জরুরি, ওই দিকে আমি যাচ্ছি না। কিন্তু পীর সাহেবের সন্তান দেওয়ার ক্ষমতা নাই যে বাবা আমাকে একটা সন্তান দেন, না। দোয়া চাইতে পারে যে হুজুর আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দেয়, আল্লাহ তাআলা যেন আমার সমস্যাটা সমাধান করে, সেই জন্য আপনার কাছে দোয়া চাই। এইভাবে দোয়া চাওয়া যায় বড়দের কাছে। কিন্তু আল্লাহ তাআলা ছাড়া আর কারো কোনো কিছু দেওয়ার করার ক্ষমতা নাই, ক্ষতি করারও ক্ষমতা নাই, উপকার করারও ক্ষমতা নাই। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এবং অন্যায়ভাবে কোনো প্রাণীকে হত্যা করে না। আল্লাহ তাআলা যে সমস্ত প্রাণীকে, আল্লাহ তাআলা যাদেরকে হত্যা করা হারাম করেছেন, খুন খারাবিতে লিপ্ত হয় না। অর্থাৎ এক কথা, মুমিনের 7 নম্বর সিফত এখানে বলা হচ্ছে যে কোনো মুমিন খুন খারাবিতে লিপ্ত হবে না। এ হবে না, অবৈধ বা যাদের সাথে ঝগড়া করার, মারামারি করার, খুন খারাবি করার অনুমতি শরীয়ত দেয় নাই, এমন ক্ষেত্রে সে অস্ত্র হাতে নিবে না। ওয়ালা ইয়াজনুন। মুমিনের 7 নম্বর সিফত হচ্ছে মুমিন কোনো ধরনের অশ্লীলতা, অন্যায় করবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা অশ্লীলতার ধারে কাছেও যাও না। অশ্লীলতা করবে তো পরে, অশ্লীলতার ধারে কাছেও যাইতে আল্লাহ তাআলা নিষেধ করেছে। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনার ধারে কাছেও যাও না। তো মুমিনের এখানে সিফত বলা হচ্ছে ওয়ালা ইয়াজনুন। কি করে না? মুমিন জিনা করতে পারে না। যদি জিনা করে তার মধ্যে ঈমানদারের সিফত থাকে না। এরপরে আল্লাহ তাআলা বলেছেন এই যে সিফতগুলো, এগুলো যাদের মধ্যে থাকবে না, এই যে মুমিনের 6-7টা সিফত বলা হচ্ছে, এই সিফতগুলো যাদের মধ্যে থাকবে না তাদের কি অবস্থা হবে? ইযাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আযাব দ্বিগুণ থেকে দ্বিগুণ হয়ে যাবে এবং এই আযাবের ভিতরে তারা চিরস্থায়ী খাল থাকবে। আমি যদি ইমানদার হই, শুধু নামে মুমিন হইলে হবে না, ইমানদারের সিফত আমার মধ্যে ধারণ করতে হবে। আর না হলে আমাকে আযাবের ভিতরে চলে যাইতে হবে, দীর্ঘ থেকে দীর্ঘ, দ্বিগুণ থেকে দ্বিগুণ, ডবল থেকে ডবল আযাব আমার মধ্যে আসবে। তবে আছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। তবে তারা যদি এই অন্যায়গুলো করার পরে যদি আল্লাহর কাছে তওবা করে, আজকে আশুরার দিন সবাই তওবা করলো, তওবা করার পরে আবার নতুন করে আমল শুরু করলো, নেকের কাজ শুরু করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তাহলে আল্লাহ তাআলা দ্বিগুণ পুরস্কারের কথা বলেছেন যে অতীতের যত অন্যায় ছিল সমস্ত অন্যায়ের পৃষ্ঠাগুলোর মধ্যে নেকি বরাদ করে দেওয়া হবে। কি করা হইব? ওই যে আমার অপরাধ লেখা হয়েছিল যে পৃষ্ঠাগুলো,
এই পৃষ্ঠাগুলো ফালায় দেওয়া হইতো না। কি করা হবে? ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা এই পৃষ্ঠাগুলো, আমল নামার খাতাগুলো, খারাপ বা অন্যায়ের আমল নামার খাতাগুলোকে নেকিতে পরিপূর্ণ করে দেওয়া হবে। কি করা হবে? আমি অতীতে অন্যায় করেছি, কিছু পৃষ্ঠা লেখা হয়েছে, এখন আল্লাহর কাছে তওবা করলাম যে আল্লাহ অতীতের সমস্ত অপরাধ থেকে তওবা করতেছে। আল্লাহ তারা এখানে বলতেছেন যে অতীতের আমল নামার পৃষ্ঠাগুলো নেকিতে ভরাট হয়ে যাবে, হয়ে যাব। তো তওবার কত বড় ফজিলত এখানে বলা হচ্ছে। আল্লাহ ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, মুমিনের ৮ নম্বর সিফত, মুমিন কোনো অন্যায় কাজে শরীক হইতে পারে না, কোনো অন্যায় দৃশ্য মুমিন দেখতে পারে না। এক জায়গায় মারামারি হচ্ছে, কি ঝগড়া ফাসাদ হচ্ছে, যাত্রাপালা হচ্ছে, বিশ্বকাপের খেলা হচ্ছে, মুমিন এগুলাতে যাবে না। কি হবে না? মুমিন কোনো অন্যায় কাজ মুমিনের চোখ দিয়ে দর্শন করবে না, উপস্থিত থাকবে না। ওয়াইদা মাররু বিল্লাগwi মাররু কিরামা, মুমিনের ৮ নম্বর সিফত, মুমিন যদি কোনো অন্যায় কাজের পাশ দিয়ে যায় তাহলে ভদ্রভাবে সেই কাজকে এড়িয়ে চলে যাবে। যে আমি দুঃখে বাজারে গেলাম, এখন এখানে বিশাল বড় পর্দা লাগায় খেলাধুলা হইতেছে, আমি যদি মুমিন হই, মুমিনের সিফত আমার মধ্যে থাকে, তাহলে আমি আমার মতো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাব, আমি এই অন্যায় কাজে শরীক হব না। ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আনহা সুমিয়াও ওয়া বুকমাও ওয়া উমিয়ানা, মুমিনকে যদি আল্লাহর আয়াত বলে সতর্ক করা হয় তাহলে মুমিন এখানে বধিরতা প্রদর্শন করে না, অন্ধত্ব প্রদর্শন করে না। যে আপনি কে দাওয়াত দিলেন নামাজ পড়তে হবে, আয়াত পরে শুনাইলেন, সে কানেও শুনলো না, চোখেও দেখলো না, চলে গেল, এমন হয় না। মুমিন হবে, মুমিনকে যদি আল্লাহর আয়াত দিয়ে সতর্ক করা হয় তাহলে সে এখানে এটাকে সুন্দরভাবে সাদরে গ্রহণ করে। মুমিন দোয়া করে, হায় আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন, আপনি আমাকে চক্ষু শীতলকারী পরিবার দান করুন, আপনি আমাকে মুত্তাকি পরহেজগারদের সর্দার বানিয়ে দিন। এইরকম মুমিন হবে। এই যে ইমানদারদের সিফতগুলো বলা হচ্ছে, এগুলো যাদের মধ্যে থাকবে, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, তারা যে কষ্ট করে ধৈর্য ধারণ করেছে এর প্রতিদান আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন, এবং জান্নাতে তাদেরকে সম্ভাষণ জানায়, স্বাগত জানায় জান্নাতে ঢোকানো হবে। খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা, জান্নাতে তারা চিরকাল থাকবে এবং জান্নাতে তাদের চিরস্থায়ী আবাসস্থল হয়ে যাবে। তো মুমিনের কয়টা গুণ বলা হইল? ১ নম্বর গুণ, রাস্তা দিয়ে হাঁটা চলার সময় ভদ্রভাবে চলতে হবে। ২ নম্বর, মূর্খদের সাথে বিবাদে জড়ানো যাবে না, রাত্রেবেলা আল্লাহকে ডাকতে হবে, রাতের নিরিবিলি, রাতে নিবৃতে উঠে চোখের পানি ফেলে আল্লাহকে ডাকতে হবে। তারপরে আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চাইতে হবে। ব্যয় করার সময় অপচয়, অপব্যয়, কৃপণতা এগুলো করা যাবে না। অবৈধভাবে খুন খারাপি করা যাবে না। জিনা, ব্যভিচার, অন্যায়, অশ্লীলতা এগুলো থেকে বেঁচে থাকতে হবে। তওবা ইস্তেগফার করতে হবে। তারপরে অন্যায় কাজে উপস্থিত থাকা যাবে না, দর্শনও করা যাবে না, দেখাও যাবে না। অন্যায় কাজের পাশ দিয়ে গেলে ভদ্রভাবে অতিক্রম করে চলে যেতে হবে। দ্বীনি দাওয়াত দিলে তার সামনে সারেন্ডার করতে হবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা দ্বীনি পরিবার আমাকে দান করেন। এই 10টা 11টা সিফত এখানে আমরা আজকে জানলাম, এগুলো নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।